আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো আজকে রান্না নিয়ে চলে আসলাম। আজকে যে আমাদের বাড়ির বড়ি এটা, তো বড়িটা সিদ্ধ কম হয় দেখে আমি আবার একটু ভেজে আমি একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব। তারপরে আমি তরকারিতে দিব। আমি ঢাকনাটা লাগাই দিলাম, অল্প একটু পানি দিলাম। ধরেন যদি বড়ি সিদ্ধ না হয় তাহলে ধরেন আপনারাও মনে করেন যে এইভাবেই আমার মতো রান্না করবেন, প্রেসারে একটু দিয়ে দিবেন, দিয়ে সিটি বাজায় নেবেন। আমার আলু কাটা হয়ে গেছে, এখানে আমি আলুগুলো ধুয়ে নেব ভালো করে। এই মাছগুলো দিয়ে আমি আজকে রান্না করব আলু দিয়ে। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিব। মাছটা আমার বাজার থেকে কেটে দিয়েছে রে, মাছগুলো একটু ভালো করে ধুয়ে নেব। সব মাছ আমি রান্না করব না, অল্প কিছু মাছ আমি রেখে দিব ফ্রিজে। অল্প মাছ এখান থেকে নিব রান্না করার জন্য। মাছের মাথাটা আজকে আমি অরিন বাবুকে খাওয়াবো। কেমন লাগছে দেখেন তো মাছের মাথাটা। এই যে মাছের মাথা। অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব কম, আমার মনটা অনেক খারাপ। চ্যানেলে কিন্তু সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালোভাবে একটু ধুয়ে নেব। লবণ দিয়ে একটু ভালোভাবে ধুবো। লবণ দিয়ে ভালোভাবে ধুলে মাছটা ভালো হয়, গন্ধ বাড়ায় না, নাহলে গন্ধ বের হয়, মাছের একটা একটা গন্ধ থাকে। মাছটা আমি ভাজবো, লবণ দিয়ে দিলাম, গুঁড়া হলুদ দিয়ে দিলাম, আপনাদেরকে প্লিজ প্লিজ করে বলছি একটু লাইক কমেন্টস করবেন আমার চ্যানেলটা। আমি নতুন নতুন, একটু লাইক কমেন্টস করবেন, একটু সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই লাইক কমেন্টস করবেন, নাহলে কিন্তু আমি রাগ করব, আমি ভিডিও ছাড়বো না আর। আপনারা লাইক কমেন্টস করলে কিন্তু আমার অনেক ভালো লাগবে, অনেক উৎসাহ পাবো, কারণ আমার অনেক ভালো লাগবে তখন ভিডিও করতে। আমি এই যে ধনের পাতাগুলো কেটে নিচ্ছি এখন মাছের জন্য। আমি সব রেডি করেই নিই আগে থেকে। টমেটো গুলো কেটে নিব, মাছে টমেটো দিব। আমার লাইক কমেন্টস কম হয়ে যাচ্ছে, যেন আমার ভিডিও করতেও ভালো লাগছে না। আর যদি আপনারা লাইক কমেন্টস করেন তাহলে আমি ভিডিও করব, আরো নতুন নতুন ভিডিও করব, ভিডিও দিব আমি। আমার মাছ এই যে হলুদ লবণ দিয়ে মাখানো হয়ে গেছে। এইদিকে টমেটো ধনের পাতা কেটে নিয়েছি, এইদিকে আলুটাও কাটা ধোয়া হয়ে গেছে।
তো তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, আর মাছটা দিয়ে দিলাম, তেলটা আমার তেতে গেছে। আমার ভাজা হোক, ফ্রিজে থেকে আমি মশলাটা বের করে আনি। মশলা কাঁচামরিচ গুলো কোথায় আছে? আমি তরকারিতে কাঁচামরিচ দেবো কয়টা? ওই তো দেখি, আমি এই যে একসাথে মশলাটা করে নিয়ে রেখেছিলাম। এই তো এই মাছগুলো আমার এই পিসটা হয়ে গেছে, এখন এই পিসটাতে আমি উল্টাই দিব। আমি যেমন রান্না করেছি। আর এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিচ্ছি। আমি বারবার বলছি আপু ভাইয়া সবাইকে বলছি যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন, না হলে কিন্তু আমি অনেক অনেক রাগ করব। আমার ভালো লাগছে না, কারণ আমি ভিডিও দিতে চাচ্ছি না। আমার চ্যানেলে কিন্তু লাইক কমেন্টস হচ্ছে না, সাবস্ক্রাইব করেও কেউ রাখছে না। আপু তোমার কি রান্না হয়েছে? আমার রান্না তো হয়ে যাবে। গাইস দেখেন আমার অরিন বাবু কি সেজেছে দেখছেন? আজকে স্কুলের ম্যাডাম সাজছে উনি। স্কুলের ম্যাডাম সাজছো তুমি? বাহ, অনেক সুন্দর লাগছে তো। স্কুলের ম্যাডাম, দেখি ব্যাগটা তোমার কেমন লাগছে? সুন্দর লাগছে, অনেক সুন্দর। তো তুমি আজকে তোমার কি স্কুল ছুটি, যাবা না? তোমার ছাত্র ছাত্রীদেরকে পড়াতে যাবা না? আচ্ছা, তো তুমি যাও। অনেক ভালো লাগছে কিন্তু তোমাকে অরিন। এই তো আমি দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজ কুচি দিয়ে দিব। বিসমিল্লাহ। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, অল্প করে মশলা দেবো, বেশি দিব না। অল্প করে পানি দিয়ে দিব আমি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিব, অল্প করে কাঁচা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো। এই যে ধনার গুঁড়াও দিয়ে দিলাম, কাঁচা ধনার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, আমি অল্পই ছিল, বেশি নাই। আমি আলুগুলা দিয়ে দিলাম, মশলা আমার কষানো হয়ে গেছে। ঢাকনাটা দিয়ে এখন ঢেকে দেবো। এই তো মাছের তরকারিটা আমার এইভাবে এরকম আলু কষানো হয়ে গেছে। আলু কষানো হয়ে গেছে, এখন আমি
এটাতে ঝোল দিয়ে পানি দিয়ে দেবো তরকারিতে। বেশি ঝোল আমি করব না, মাছের তরকারি অল্পই করবো, এই জন্য দিলাম অল্প করে। মাছের মাথা এই যে আমার বড়িগুলা সিদ্ধ হয়ে গেছে, এইদিকে আমি বড়ির পানি শুদ্ধই দিয়ে দিলাম এর ভিতরে। একটু আমি ঢেকে দিলাম। এই তো আমি টমেটো ধনের পাতাটা আমি দিয়ে দেবো, অল্প একটু লবণ দিয়েছি আমি ধনের পাতাতে, টমেটোতে আমি দিয়ে দেবো এখন। উপর দিয়ে আমি এই যে ধনের পাতাগুলো আমি দিয়ে দিব। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দেব। তরকারিটা আমি এইভাবে রাখবো। আজকে আমি ভাতটা এই যে বিছানার পরে খেতে বসে গেছি, কারণ খুবই ঠান্ডা লাগছে বাইরে। বিসমিল্লাহ। মাছ, এই যে বড়ি, ভালো। খাওয়াটা আমি শেষ করি। যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।